নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বা টিভি খুললেই দেখতে পাচ্ছি কাশ্মীরে, হিমাচলে, মানে শ্রীনগর হোক, সোনমার্গ, গুলমার্গ তো বটেই, শ্রীনগর শহর জুড়ে বরফ, সাদা বরফে ঢেকে গিয়েছে। উত্তরাখণ্ডে যদি দেখা যায়, হিমাচলে সিমলা, কুলু, মানালি সব জায়গায় শুধু বরফ আর বরফ। এত বরফ পাহাড়ে পড়ছে, অথচ আমাদের এখানে আমরা যদি দেখি তার ছিটে ফোটা সামান্য ঠান্ডা হাওয়াও খুব একটা পাওয়া যাচ্ছে না। উল্টে আজকে দুপুরবেলা বেশ গরম, মানে এমন হয়েছে যে একটু দৌড়ে বাস ধরতে গিয়ে অনেকে ঘেমে গিয়েছেন। আর যা তাপমাত্রা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ তাপমাত্রা যে দুপুরে কোথাও 28, কোথাও 29, কোথাও 27, অর্থাৎ যা থাকা দরকার এই সময় তার থেকে অনেকটা বেশি টেম্পারেচার। দিনের বেলা বেশ গরম, রাতের দিকেও যে তাপমাত্রা খুব একটা নামছে এমন নয়। কলকাতার তাপমাত্রা 16 ডিগ্রির আশপাশে। জেলাতে যদি দেখা যায়, বাঁকুড়া আজও 14 ডিগ্রির আশপাশে ছিল, শ্রীনিকেতনে 12 ডিগ্রির আশপাশে তাপমাত্রা। অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা যেখানে এই সময় শৈত্যপ্রবাহ চলার কথা, সেখানেও খুব একটা ঠান্ডা নেই। এবং আগামী কয়েকদিনে যে খুব ভালো ঠান্ডা পড়বে সেই আশাও দেখা যাচ্ছে না। আবহাওয়াবিদরা একটা রূপলি রেখা, মানে সান্ত্বনার কথা বলছেন, যেটা আগেও বলেছেন, আমরা আগের দিনই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, বর্ষবরণের সময় অর্থাৎ 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি এই সময়টা ঠান্ডা ফিরবে একটা আশা দেখা যাচ্ছে। কারণ এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর, হিমাচলে বরফ পড়ছে, দিল্লিতে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে এই পাশে উপগ্রহ চিত্র দেখুন, এখানে যে মেঘটা রয়েছে এখন মধ্য ভারত জুড়ে এবং খানিকটা পূর্ব ভারতের দিকে মেঘটা সরছে, ঝাড়খণ্ডের দিকে আজকে হয়তো রাতের দিকে বৃষ্টিও হতে পারে। আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলা, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে অল্প বিস্তর হালকা বৃষ্টির একটা পূর্বাভাসও রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটা সরে গেলে মঙ্গলবার থেকে তাপমাত্রাটা কমবে, কিন্তু জাকিয়ে শীত সম্ভবত এই দফাতেও পাওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। কেমন তাপমাত্রা কমতে পারে, আবহাওয়াবিদরা যেটা আজকে পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে, কলকাতার তাপমাত্রা এখন যেটা 16 ডিগ্রির আশপাশে রয়েছে, সেটা হয়তো 15 ডিগ্রির আশপাশে থাকতে পারে। অর্থাৎ খুব যে তাপমাত্রা কমবে এমন নয়। একটু পশ্চিমাঞ্চলের দিকে যে পূর্বাভাস রয়েছে, পুরুলিয়ার দিকে তাপমাত্রা আজকে 11 রয়েছে, এটা হয়তো 9 ডিগ্রি আশপাশে নামতে পারে। শ্রীনিকেতন বা বাঁকুড়া এই অঞ্চলের তাপমাত্রাগুলো হয়তো 10-11 ডিগ্রিতে থাকতে পারে। অর্থাৎ ঠান্ডাটা ফিরবে, মানে বর্ষবরণের সময় 31 নাইট, নিউ ইয়ারে পার্টিতে একটু ঠান্ডার অনুভূতি থাকবে, যেটা ক্রিসমাসে ছিল না। কিন্তু জাকিয়ে শীত বলতে যেটা বোঝায় এই সময়, মানে কলকাতার ক্ষেত্রে ধরা যাক 12.5 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছিল, বা পুরুলিয়ার ক্ষেত্রে 5.9 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছিল, এটা কিন্তু এবছরের কথাই বলছি, 15 ডিসেম্বর নাগাদ। ততটা তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। অবশ্যই এই ফোরকাস্ট আপডেট হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন দেখা যাচ্ছে না তার কারণ যেটা বলছিলাম আমি আগে, যে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে ঠিক পেছন, মানে একটা পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার পরে বাতাস শুকনো হবে, সেই সুযোগটা পাওয়া যাবে না। বরং আবহাওয়াবিদরা বলছেন যে 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারির মধ্যে একটা নয়, দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ফলে ঝঞ্ঝা এলে কি হবে, ঝঞ্ঝা এলে পরে ভূমধ্যসাগর থেকে যে সিস্টেমটা আসবে সেটা প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসবে, এবং একই সঙ্গে আরব সাগর থেকে জলীয় বাষ্প টানবে। যদি শক্তিশালী হয় তাহলে বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প টানতে শুরু করবে। ফলে বাতাসটা শুকনো হওয়ার সুযোগ খুব একটা পাবে না। এখন যদি দেখা যাক দিল্লির কথাই বলি, দিল্লির তাপমাত্রা কিছুদিন আগে আমরা দেখেছিলাম 5 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। সেই দিল্লির তাপমাত্রা, যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই ঝঞ্ঝাটা চলে গেলে দিল্লির তাপমাত্রা 6 ডিগ্রি 7 ডিগ্রিতে নামতে পারে। কিন্তু যদি ঘাড়ে ঘাড়ে আরেকটা ঝঞ্ঝা চলে আসে, যেমন পূর্বাভাস রয়েছে, তাহলে দিল্লির যে বরাদ্দ আমাদের দিকে আসবে, সেই সাপ্লাই লাইনটা কেটে যাবে। সেক্ষেত্রে তাপমাত্রা হয়তো নামবে, কিন্তু যেটা বললাম, জাকিয়ে শীতের সম্ভাবনা খুব একটা নেই। এবং ওই তাপমাত্রা যেটা 31 তারিখ থেকে নামা শুরু করবে, সেটাও হয়তো বেশি দিন নামবে না, মানে 31, 1, 2, 3, বড় জোর 4, তারপরে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। আপাতত এটুকুই আপডেট নিয়ে আগামীকাল আসছি। আবার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।